আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আরোহী এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে ডাক্তার দেখানোর পরে। এই তো এখন একটু খেলাধুলা করতেছে। দুপুরের জন্য রান্না করব, সব কিছু কেটে রেডি করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। এই তো সকালের জন্য নাস্তা রেডি করতেছি। এখানে ভুনা খিচুড়ি করব। এক চুলাতে বসিয়ে দিয়েছি রং চা, সব মশলা দিয়ে রং চা করে নেব। গলার অবস্থা ভালো নেই আজকে কয়েকদিন থেকে। খিচুড়ির চালটা ভালো করে এখানে ভেজে নিচ্ছি, এরপরে দিয়ে দিব পানি। পানি দিয়ে খিচুড়িটা আমি দমে বসিয়ে দিব। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে, চুলা থেকে খিচুড়িটা নামিয়ে নিয়েছি। এখন সবাইকে আমি বেড়ে দিচ্ছি, সবাই একসাথে নাস্তা করে নেবে। বাইরে যদি জিরি জিরি বৃষ্টি হয়, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সাথে যদি 2-3 রকমের ভর্তা থাকে আরও ভালো লাগে। আজকে আমার হাতে সময় ছিল না, তাই ভর্তা করতে পারি না। ডিম ভাজি দিয়ে খিচুড়িটা সবাই খেয়ে নেবে। সকালের নাস্তা আমি বেশিরভাগ খিচুড়ি করে থাকি, রুটির ঝামেলা তেমন করি না। এই তো সবাই নাস্তা খাওয়ার শেষ। নাস্তা খেয়ে আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে, বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে। ফ্রিজে আজকে কয়েকদিন থেকে আমার কোনো মাছ ছিল না। এই তো আমি এখন মাছটাকে বের করতেছি। কিছু মাছ এখানে রান্নার জন্য নেব, কিছু মাছ ফ্রিজে রেখে দিব। এই তো সবজি কেটে নিলাম। এখানে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো মাছটাকে ভালো করে এখানে ক্লিন করে নিচ্ছি। এই তো মাছটা আমার এখানে ক্লিন করা হয়ে গেছে। এখানে লবণ দিয়ে মাছটা মেখে ফ্রিজে রেখে দিব। লবণ দিয়ে মেখে মাছ ফ্রিজে রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত মাছ ভালো থাকে। বরবটি রান্না করব। বরবটির জন্য মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিবে এখানে বরবটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পাশে কিছু মাছ ফ্রাই করে নিলাম। 5 মিশালি একটা সবজি রান্না করব। সবজির জন্য এখানে আমি 5 ধরনের সবজি কেটে নিয়েছি। আমার বাসার অনেকে সবজি খেতে চায় না। বাসায় যখন সবজি আনা হয় তখন আমি 4-5 রকমের সবজি এভাবে রান্না করে থাকি। এটা রুটি বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। পাঙ্গাস মাছ ভাজি করব। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, একটু লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে মেখে এখন এটাকে ভেজে নিব। তা আমি সবগুলো পিস এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হালকা একটু লেবুর রস দিয়ে মেখে নিলে পাঙ্গাস মাছের গন্ধ থাকে না। এই পাশে সবজিটাও বসিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে এখন সবজিটাকে কষিয়ে নিচ্ছি। সবজি থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আমি এটাকে রান্না করে নিব। তো এটা আমার সবজিটা এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি এইটাকে এখন বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুন একটু 5 ফোড়ন দিয়ে এটাকে আমি বাগার দিয়ে দিচ্ছি। 2-3টা বলক দিয়ে চুলা থেকে এখন নামিয়ে নিব। আর এই পাশে মাছ বোনাটাও হয়ে গেছে। এখন মাছ বোনাটাও আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর এই ফুলটা দেখতে আমার কাছে এত ভালো লাগে, মনে হচ্ছে রিয়েল একটা সূর্যমুখী ফুল। ফুল এমনিতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেকগুলো গাছ আমি টবে লাগিয়েছি রিয়েল ফুল। অনেকগুলো গাছ মারা গেছে বর্ষার কারণে। এই তো দুপুরে রান্নাটা শেষ। এখন সবাই নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নেবে। আলিফা এবং আরোহী অনেকটাই সুস্থ হয়ে গেছে। আজকে চলে যাবে ওদের বাসায়, ওর বাবা এসে ওদেরকে নিয়ে যাবে। আমরা এখন ওর বাবার জন্য অপেক্ষা করতেছি। খাওয়া দাওয়া করে ওরা বাসায় চলে যাবে। এই তো আমার এখানে ভাত রান্নাও হয়ে গেছে। দুপুরে কিছু তালের বড়া বানিয়েছি, সবাই এখন এটাও খেয়ে নিয়েছে। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করছি। সকালে যে খিচুড়িটা রান্না করছি ওইটা একটু রয়ে গেছে, এটা এখন আমরা সবাই খেয়ে নিব। বাচ্চাদের জন্য কিছু ফ্রুটস আমি এখানে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি, ওদেরকে কেটে দিব। আলিফা এবং আরোহীকে আমি গোসল করে দিয়েছি। আলিফা ঘুমাচ্ছে, আরোহীও ঘুমেছিল। এই যে ঘুম থেকে এখন উঠে গেছে। আলহামদুলিল্লাহ, বাচ্চা দুটো এখন অনেকটাই সুস্থ আছে। আমার বোনও সুস্থ হয়ে গেছে, আল্লাহ ওদেরকে সুস্থ করে দিয়েছে। আমি হয়তো একটু সেবা যত্ন করছি। আমার বাসায় প্রথম যেদিন ওরা আসছে ওই দিন 3 জনে অনেক অসুস্থ ছিল। ওদেরকে দেখে আমার খুবই খারাপ লাগছে। আল্লাহ ওদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে। আজকে ওরা চলে যাবে ওদের বাসায়, ওর বাবা এসে ওদেরকে নিয়ে যাবে। ওরা চলে গেলে আমার কাছে খুবই খারাপ লাগবে, আমার বাসাতে একদম খালি হয়ে যাবে। তো আমার ব্লগটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ব্লগটি এ পর্যন্ত। আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।